হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি ইউটিউব ঘেঁটাঘেঁটি করে অনেক পথ মারা খেয়েছি, তারপর অবশেষে আমি এই পথ বেছে নিয়েছি। সামনে নতুন একটা দ্বীপে রওনা দিতে যাচ্ছি এবং এই পথে আমাকে ঘন জঙ্গল পাড়ি দিতে হবে। এখানে পোকামাকড়ের কামড় সহ্য করে আমাকে ওপার পৌঁছে যেতে হবে, কারণ আমার যে অভিযান শুরু হবে এই অভিযানে আমাকে অনেক অনেক বিপদের সম্মুখীন হতে হবে। তবু আমার থেমে থাকলে চলবে না, আমার পথ পাড়ি দিয়ে ওই পার যেতে হবেই, কারণ আমার অভিযান সাকসেস করতে হবেই। এজন্য আমি এই পথ পাড়ি দিয়ে চলছি। দেখতে পারতেছেন আপনারা, আমি এই পথে অগ্রসর হচ্ছি। এই ঘন জঙ্গলের ভিতরে যে আমাকে দৌড়ে আসতে দেখছেন, এই জঙ্গলের ভিতরে আমি বড় একটা বিষাক্ত একটা জানোয়ার দেখতে পেয়েছি। এই জানোয়ারের কারণে ভয়তে এখন দৌড়ে এসে এই সামনে এসে, তবু আমাকে থেমে থাকলে চলবে না, এই জঙ্গলে আমাকে পাড়ি দিতে হবেই। এই জন্য আমি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিব এবং আমার শেষমেশ টার্গেট এই জঙ্গলের শেষ সীমানায় পৌঁছাতে, এবং আমি সেই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি এবং সেই পিছুর দিক না থেকে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি, কারণ সে আমাকে ভয় পেলে চলবে না, আমাকে সামনের দিক থাকতে হবে। এবং আমি সেই জঙ্গলের শেষমেশ পাড়ে দিয়ে চলে এলাম। দেখতে পারতেছেন কি ঘন জঙ্গল, এই ঘন জঙ্গল পাড়ে দিয়ে আমি চলে এলাম এবং আমাকে হাতে একটি কামড় দিয়েছে পোকায়। সেই কামড়ের করলে আমার চলবে না, আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে। এজন্য আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমি সামনে একটা দ্বীপ দেখতে পাচ্ছি, এখন ওই দ্বীপে যেয়ে আমি পৌঁছাবো। এই দ্বীপে আমার মনে খুব আনন্দ লাগছে, আমার দ্বীপ পেয়ে গেছি। এই দ্বীপের পরে আমার গন্তব্যস্থান। আমি নিরিবিলি একটা দ্বীপে এসে পৌঁছেছে, আমার খুবই আনন্দিত লাগছে। কিন্তু দ্বীপটি অনেক ছোটো মনে হচ্ছে, এখানে খাবার দাবার পাওয়া যাবে নাকি এটা করে দেখানো নিচ্ছি। দ্বীপটি চারিদিকে ঘুরে দেখাচ্ছি, এখানে অত খাবার দাবার পাওয়া যাবে না। যদি একটি ভিটামিন জাতীয় খাবার রয়েছে হলো এই যে ঢ্যাঁড়স, কিন্তু এতে আমার কোনো কিছু হবে না, তবু এটা আমার খেতে হবে, কারণ এতে প্রচুর ভিটামিন। এসব খেয়ে আমি কিছুটা হলেও ক্ষুধা নিবারণ করবো। আর দেখতে পাচ্ছেন দ্বীপ অনেক ছোটো। এই দ্বীপে আমি একটি লোক দেখতে পাচ্ছি, আমার অনেক ভাগ্যকর। আমি এখন এই লোকের কাছে জিজ্ঞাবো এই দ্বীপে তো ওই দ্বীপে পৌঁছাতে গেলে কি কোন কোন পথ পাড়ি দিতে হবে। আঙ্কেল, এই দ্বীপের থেকে ওই দ্বীপ পাড়ি দিয়ে কোন কোন পথ পাড়ি দিতে হবে আমাকে একটু জানাবেন, তাহলে আমার খুব উপকার হতো। হ্যাঁ, এই দ্বীপ পাড়ি দিয়ে ওই দ্বীপে যাইতে হলে নৌকার প্রয়োজন। নৌকার প্রয়োজন? কিন্তু নৌকার পথ না, আমি অনেক কষ্ট হলো, আমি হাঁটে হেঁটে যাবো এবং আপনি আমাকে তাহলে আপনার ওই মাজা পর্যন্ত পানি হয়ে যাবে। পানি হয়ে যাবে? আচ্ছা, তার কাছ থেকে জিজ্ঞেস করেছি এই পথ দিয়ে পাড়ি দিতে হবে, আমার মাথাতে পারে পানি গেলে কোনো সমস্যা নেই, আমার ওই দ্বীপে যেতেই হবে যে কেউ। আসুন। আচ্ছা, হাঁটুর তোমাদের পানি আছে, এখন আমার এই পথ পাড়ি দিয়ে যে দেখতে পাচ্ছেন পুরো সাদা পানি আর পানি, এখন এইটা পাড়ি দিয়ে ওপার আমার যেতে হবে। এখন আমি ওপারের জন্য এখন পানির ভিতর দিয়ে আমি হেঁটেই চলেছি, খেয়ে না খেয়ে আমি এই পর্যন্ত এসেছি। হাল না ছেড়ে আমি সামনের দিকে হেঁটেই চলেছি। হাল ছাড়লে চলবে না, নির্জন এই দ্বীপে আমাকে পৌঁছাতেই হবে। গ্রাম অঞ্চলের লোকের কথায় কান না দিয়ে আমি এই দ্বীপে যাওয়ার কথা ভেবেছি। আর সাপ শামুক ঢেঁড়স খেয়ে আমি এখনও বেঁচে আছি। সব চিন্তা ভাবনা ছেড়ে অবশেষে আমি এই নির্জন দ্বীপে এসে পৌঁছেছি। দ্বীপটাতে পৌঁছাতে পেরে আমি অনেক আনন্দিত, কেননা 7 সমুদ্র 13 নদী পার দিয়ে অবশেষে এই দ্বীপে আমি পৌঁছেছি। হাঁটুর তোমাদের পানি আছে, এখন আমার এই পথ পাড়ি দিয়ে যে দেখতে পাচ্ছেন পুরো সাদা পানি আর পানি, এখন এইটা পাড়ি দিয়ে ওপার আমার যেতে হবে। এখন আমি ওপারের জন্য এখন আজকে ঝড়ের কারণে এই দ্বীপে ঘর বাড়ি ভেঙে গেছে, তাই আমার আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই, তাই আমি আমার গন্তব্যের স্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ এই দ্বীপে থাকার কোনো পরিবেশ নেই, তাই এখন আমি আমার গন্তব্যের স্থানে রওনা দিচ্ছি। হারিয়ে ফেলেছি, এ কারণে আমি আমার এই লাঠিটা পোতার কারণে আমি পূর্ব দিকে যাবো না, দক্ষিণ দিকে যাবো না, উত্তর দিকে আমি যাবো না উত্তর দিকে। এই জন্য আমি এই লাঠিটা পুঁতে রেখেছি যাতে আমার দিকটা নিরিবিলি থাকে। আমি আমার তবু এর ভিতর দিয়ে আমার পাড়ি দিতে আমার সামনের দিকে গন্তব্য করতে হবে, কারণ আমার অনেক কষ্ট হয়েছে। অনেক পথ পাড়ি দিয়ে আসতে হয় এবং অনেক পোকামাকড়ের কামড় খেয়ে বিষাক্ত কামড় খেয়ে আমি আমার এই দ্বীপে পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছেন বিষাক্ত পোকা, এই পোকায় কামড়লে আমাকে কিছু হয় না, কারণ আমি ভিটামিন পেয়েছি। এবং আমার গাছে ওঠার কারণ হলো আমি এই গাছে এখন কোনো খাদ্যদ্রব্য পাইনি, কারণ আমার অনেক প্রচুর খিদে। আমি একটা সুস্বাদু একটা খাদ্য পেয়ে গেছি, অনেক ভিটামিন জাতীয় একটা খাবার। এইরকম গাছে সবেদা গাছে
ওই জাম গাছের সবে দেয়, আমি এই প্রথম দেখলাম, কিন্তু দেখার কোনো কারণ নেই, কারণ আমার পেটে অনেক খিদা, এই জন্য আমি এটা খাবো। অনেক সুস্বাদু, সেই সব গন্তব্যস্থানে পৌঁছে যাবো, কারণ আমার সহকর্মীরা তারা অতি আগ্রহে আমার জন্য বসে আছে, এই জন্য আমি তাদের কাছে